পারমিশন দিয়েছি, রেকর্ড করেন। রেকর্ড হচ্ছে? এই যে এখানে কি শো করছে, এই তুষার শো করছে কিন্তু এখন। আর এখানে কি শো করছিল, এখানে মাই ব্লগ এইটা শো করছিল, তাই না? বাট আমাদের জি এখন এখানে কি শো করছে, এই তুষার আচ্ছা অসম গাই। ক্লিয়ার, বুঝতে পারছি? জি হুম, তো এটা হচ্ছে ওনার ওয়েবসাইট, ঠিক আছে? এখন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারি, বিভিন্ন ধরনের এআই ইউজ করতে পারি। দেখা যাচ্ছে আমরা এখান থেকে থিম ইউজ করব, তাই না? ওকে, আমরা চলে গেলাম এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে গেলাম থিমে। থিমে যাওয়ার পরে অ্যাড নিউ এ গেলাম। যেহেতু আমি বেশিরভাগ আসলে অ্যাসটা ইউজ করি, হ্যাঁ। আর এই থিমটা নিলে যে এই জিনিসগুলো ইনস্টল করতে হবে, বিষয়টা এরকম। তো আমরা এখানে আসলে অ্যাসটা ইউজ করব, হ্যাঁ। অ্যাসটা আসলে আমার কাছে ভালো লাগে খুবই। অ্যাসটাকে ইনস্টল করলাম, হ্যাঁ। অ্যাসটাকে ইনস্টল করি। অ্যাসটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করি। অ্যাসটা ইনস্টল করে অ্যাসটা অপশন পাবো আমরা, হ্যাঁ। অ্যাসটা অপশনে যাই। অ্যাসটা অপশন থেকে ওই যে ইম্পোর্টার গুলা কি করতে হবে, ইনস্টল ইম্পোর্টার প্লাগইন গুলাকে রিসিভ করাইতে হবে, তাই না? অ্যাক্টিভ করাইতে হবে। অ্যাক্টিভিং হচ্ছে। আমরা এলিমেন্টর দিয়ে কাজ করাবো। এলিমেন্টরে ক্লিক করলাম। বাবা ক্লিক করছি তো। ওকে, ফাইনালি ডান। আমরা এটা নিলাম বা এটা নিলাম, যেটাই নিই। বলেন, আপনারা বলেন কোনটা নিব। আচ্ছা, নিলাম, এটাই নিলাম, মাউন্টেন নিলাম। ইম্পোর্ট কমপ্লিট সাইট। ইম্পোর্ট। সময় নেবে, হ্যাঁ। তার মানে এভাবে করে আমরা কি করতে পারি, আমরা অনলাইনে অনলাইন লাইভ সার্ভারে কাজ করতে পারি। আগে আমরা কাজ করতাম লোকাল সার্ভারে, তাই না? এখন আমরা কাজ করছি কোথায়, লাইভ সার্ভারে। তার মানে আমার সাইটটা এখন মানুষজন দেখতে পাবে, যদিও আমার ডোমেইন নাই, এটা আমি সাবডোমেইন নিয়ে কাজ করি, তাই না? সেটা এরকম যে আপনার ডোমেইন নাই, আপনি সাবডোমেইন নিয়ে আপনি কাজ করছেন, আপনার সাইটটা আপনি যে কাউকে দেখাতে পারছেন। শায়ান, বুঝতে পারছেন? জি ভাইয়া। লাগবে সাবডোমেইন? হ্যাঁ ভাইয়া, অবশ্যই। অবশ্যই না। এখন দেখেন রিলোড দেন কি হয়। ওকে, চলে আসছে না? এই সাইডে জি আমরা কাজ করছি না এভাবে। ওকে, আচ্ছা, তাহলে কিশোরেরটা করলাম না, এবার শায়ানেরটা করি। আচ্ছা, সফটওয়্যার ক্লাসে আমরা থাকবো না, আমরা চলে যাব কোথায়, ডিরেক্ট সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে যাওয়ার জন্য যে সি প্যানেল আছে, গো টু কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে আমরা চলে যাব এখানে। ওকে, আচ্ছা, তো তুষারেরটা দিলাম, তাই না? এটা হচ্ছে তুষার। আচ্ছা, আমি একটু লিখে রাখি, হ্যাঁ, এই ভুলে যাবো। কারণ ভাই মজা মজা তো লাগছে ভাইয়া। করেন, কয়েকদিন ইউজ করেন। মানে আমাকে তো এখনো কোনো নোটিশ একবার দিয়েছে যে আমার মেয়াদ শেষ হয়ে গেছে, বলছে যে রেনো করতে হবে। আমি এখন রেনো করিনি, করে নেবো রেনো আর কি। আচ্ছা, এরপর আবার কোথায় যাব, সাবডোমেনে যাব না? সাবডোমেনে গেলাম। সাবডোমেনে যাওয়ার পরে এখানে কি নাম লিখবো, শায়ান লিখি। শায়ান লিখেছি এর আগে, shayan.toki.info, ঠিক আছে? আপাতত আমরা অনলাইনে প্র্যাকটিস করার জন্য এরকম করে করি। তবে যারা হচ্ছে ডোমেইন কিনতে চান, ঠিক আছে, তারা এভাবে কিনতে পারেন, সমস্যা নাই। কিনে আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। ওকে, আচ্ছা, শায়ান, তাহলে shayan.toki এখানে ক্রিয়েট করি। একেবারে সহজ, সাবডোমেইন ক্রিয়েট করা একেবারে সহজ। পার্সোনাল লাগবে সাবডোমেইন।
ফারজানা আছে, এটা ক্রিয়েট হয়ে গেছে। ফারজানা নাই, চলে যাই। তারপর যাবো কোথায়? ওয়ার্ডপ্রেসে যাবো, তাই না? আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো না? জি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম, ইনস্টলে ক্লিক করলাম। তো চলে যাবো হলো শাইয়ানে, তাই না? শাইয়ান, এত ওয়েবসাইট থাকলে কেমনে ওয়াই করবো? শাইয়ান দেখেন, আপনারা একটু দেখেন কোথায় আছে। আচ্ছা, আপনি এটা পরে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? অ্যাডমিন, আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি আপনাকে, হ্যাঁ? পাসওয়ার্ড না, আচ্ছা আমি এটা একটু অফ করি, হ্যাঁ? স্ক্রিনটা অফ করে পাসওয়ার্ডটা দেখে নিই ঠিকঠাক লিখলাম কিনা, হ্যাঁ? ওকে। পাসওয়ার্ডটা তো আবার আপনাদেরকে দিতে হবে, তাই না? ওকে, তাহলে সায়ান, ওকে। আচ্ছা, আমি এটাকে শেয়ারে পাঠাই, এখন সমস্যা নেই। ওকে, আমি যে কোনো একটা থিম সিলেক্ট করলাম, পরে আমরা থিম চেঞ্জ করে নেব, ঠিক আছে? সায়ান, আপনার মেইল অ্যাড্রেস বলেন। SAI সাইহান SAI, লেখেন, হ্যাঁ সাইহান তানভীর 09 09 @gmail.com, জিমেইল। ওকে। হয়ে গেছে আপনার সাইট রেডি। আপনার সাইট হয়ে গেছে, হ্যাঁ? হ্যাঁ, এবার কি লিখবো? জয় নাকি যেন হচ্ছে? জয়নুল নাকি? JAYNUL। JAYNUL নাকি? জি। স্যার আপনার সাইটে ঢুকছেন? জি ভাইয়া। এখন ঢুকেও লাভ নাই না, অ্যাক্সেস নাই, কি করবো? পাসওয়ার্ডই অ্যাক্সেস তো পাঠাচ্ছি, জানে না। পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, জয়নুল না, জয়নুল। এই যে হ্যাঁ এটাই।
সবারটাতে অ্যাডমিন রাখছি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে সায়ানের ইয়ে আসলো, তুষার ভাই আসলো। আসেনি ভাই এখনো। কারেন্ট এত জ্বালালে মেজাজ তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা। ওকে, আর কি আছেন? এটা একটা ইয়া সিলেক্ট করি আর কি। আর জানেন ভাই, আপনার হচ্ছে ইয়া বলেন, ইমেল অ্যাড্রেস বলেন। JAY JAY NUL NUL G.D G.D @gmail.com. gmail.com। আচ্ছা, আমি একটু শেয়ারে দিই, দিয়ে দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে মেইল জি ভাই ঠিক আছে। স্টোরে দিলাম, ঠিক আছে কিনা দেখে আসি। স্টোরে ক্লিক করলাম। journal.toolkit.info এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ঠিক আছে। জি ভাই। ওকে, হয়ে গেছে আপনারটা। আর কি আছেন? আর লাগবে না কারো? ভাই জান্নাতুল মাহবুব এসএমএস করেছে, আমি আছি ভাইয়া। নাম কি দিব বলেন, জানাতুল মামার নাম কি দিব? কোন ডোমেইন নেবেন সেটা বলেন। জান্নাতুল নামে নেবে। এবার মেসেজ করতে গেছি, জান্নাতুল নামে নেবে। কার জানা নাই? জান্নাতুল, ফারজানা নাই নাকি ক্লাসে? জি ভাইয়া তো। আপনাকে ডাকছি, শুনতে পাচ্ছেন না আপনি? কি করছেন? মানে আসলে মানে বিষয়টা হচ্ছে আপনাদেরকে মানে ভিডিও কলে আমার ক্লাস নিতে হবে। ডাকছি কয়বার? জান্নাতুল তোরকি.info। আপনার কি ডোমেইন লাগবে? জি না, আরো দিতে হবে।
ঠিকঠাক আছে কিনা দেখে নিই। ঠিকই আছে, ওকে। একটা থিম সিলেক্ট করে দিই। জানা তুমি কি কোনো মেসেজ করছে? ইমেল অ্যাড্রেস মেসেজ করছে, যাক মেয়েটার বুদ্ধি হয়েছে। কি ব্যাপার, কপি করে চ্যাট থেকে কপি হয় না কেন? 4184 না? ওয়ান এইট ফোর। ঠিক লিখলাম 4184। ওকে। ওকে, এরপরে হলো ফারজানা। ক্লাস রেকর্ড হচ্ছে তো নাকি? ফারজানার ক্লাস রেকর্ড হচ্ছে না? জি জি ভাই ভাই, রেকর্ড রেকর্ড হচ্ছে। হচ্ছে। ওকে, একটু ওয়েট করেন, আমি যে এটা আচ্ছা একটু ফিনিশ করি। ওকে, ডান। ফারজানার মেইল অ্যাড্রেস কি? আমার মেইল অ্যাড্রেস ভুলে গেছেন? হ্যাঁ ভুলে গেছেন? হ্যাঁ ভুলে যাই, মনে থাকে। হ্যাঁ বলেন। ফারজানা অনলাইন 19 actor@gmail.com। AKH একে TAR AKTAR এই হবে না? AKTAR নাকি? জি ওকে, ফারজানা 19 AKTAR, তাই তো? জি। ওকে, gmail.com। ওকে, ফাইনালি ডান। আচ্ছা, এখন আমি প্রত্যেককে তাদের হচ্ছে কি বলে আইডি পাসওয়ার্ড গুলো তাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আপনারা হচ্ছে এখন ব্রেক, নামাজ পড়বেন, দেন আপনারা হচ্ছে করবেন আর কি। জয়নুল ভাই, শাইয়ান, ওকে। আচ্ছা, ঠিক আছে। কেমনে ঢুকতে হয় সেটা তো আপনারা জানেন, ওয়েবসাইটে পারেন না ঢুকতে?
অন্যরা নক দেন, শাহিয়ান নক দেন, মাওয়া নক দেন, ফারজানা নক দেন। দিয়েছি ভাইয়া। দেখছি। থেকে জয়নুল ভাই না? জয়নুল ভাই নাকি? আচ্ছা, শাহিয়ানটা এখন দেওয়া হয়নি। হ্যাঁ। শাহিয়ান আপনাকে, আপনি ঢোকেন দেখি। খাবো না। এই খাবেন কি খাবেন না এটা এখানে বলা দরকার নাই তো, মিউট করে বলেন। আর শাহিয়ান এটা দিচ্ছি না। ভাই সবগুলোতে অ্যাডমিন দেওয়া আছে তো না ভাই, ইউজার নেম? আপনাকে যেটা দিচ্ছি আপনি সেটা ইউজ করবেন। জি ভাই, ওটা পাসওয়ার্ড দিলেন না? কোনটা পাসওয়ার্ড দিয়েছি ওখানে লিখাই তো আছে যে কি কি দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত কম বুঝলে তো সমস্যা ভাই। শাহিন ভাই পাঠিয়ে দিছি। আর কে পাননি? আচ্ছা, নতুন কে জয়েন করছে? আকি জয়েন করছে নাকি? আকি আপনার ইয়া কি হবে বলেন? সাবডোমেন নেম কি হবে? মানে ডোমেন নেম কি হবে? আমি সাবডোমেন বানিয়ে দিচ্ছি। আকি শুনতে পাচ্ছেন? আকি শুনতে পাচ্ছেন? আর আপনাদেরকে যাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি ওয়ার্ডপ্রেসের, আপনারা দেখেন, ঢোকেন, ড্যাশবোর্ডে যান। আকি আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার বললেন। হ্যাঁ, আপনার ডোমেইন নেম আপনি কি নিবেন? আপনার ডোমেইন নেম যেটা হবে সেটাতে আমি একটা আপনাকে সাবডোমেইন বানিয়ে দিব। স্যার আপনি দেন কোন একটা নাম। আমি তো আপনাকে কোশ্চেন করলাম যে আপনি আসলে কি নামে নিবেন। ইনফাই ডাক্তার বলে দেন। ফায়দা আক্তার। ভাই আমি এই অ্যাডমিনে ঢুকতে যাচ্ছি তো একটা প্রবলেম দেখাচ্ছে যে ইউ হ্যাভ সেন্ট টু মেনি রিকোয়েস্ট ইন গিভেন অ্যামাউন্ট অফ অফ টাইম, এটা দেখাচ্ছে। আর হলো দেখাচ্ছে টু মেনি রিকোয়েস্ট, এটা দেখাচ্ছে। অন্য কারো সমস্যা হচ্ছে? শাইয়ান আপনি ঢুকতে পারছেন? শাইয়ান শুনতে পান? ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে শুধু অ্যাডমিন দিয়ে ঢুকলাম, কিছুই হয় না। এখন কি ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউপি অ্যাডমিন যান। আমিও ফারজানা ঢুকতে ভাইটা পারছেন? দেখছি। ফার- কি হয়েছে আপনার? শেয়ার করবো ভাই, শেয়ার করবো। হ্যাঁ ভাইয়া, পাইছে এবার।
ভাই যে এটা দেখায় too many requests given time out আচ্ছা আবার কেটে দেন কেটে দিয়ে আবার লিখেন wp admin এটা সমস্যা করছে এরকম একটা এবার আসলো অফ করেন শেয়ার অফ করেন 402 403 এগুলো এই বাগগুলা মারাত্মক না 404 এটা একটু মারাত্মক মানে এটার বাগ বের করা মানে কি বলে এটা একটু সলভ করাটা একটু সময় সাধ্য ব্যাপার যারা তো মামা ঢুকতে পারছেন উনি তো আবার মেসেজ পার্টি ফারজানা ঢুকতে পারছেন জি এখন লগ ইন ঢুকতে পারছেন এখন লগ ইন করবেন নাকি ঢুকতে পারছেন ফারজানা ঢুকতে পারছেন সাইডে জি জি ড্যাশবোর্ড আসছে লোডিং হ্যাঁ আর কার সমস্যা হচ্ছে কার এখন সমস্যা হচ্ছে ভাইয়া আমার তো সমস্যা হচ্ছে কি সমস্যা স্ক্রিন শেয়ার করি একটু আব্বা খাচ্ছে রিলোড দেন WP লগইন আবার বলছে হ্যাঁ কাটেন কেটে আবার ইন্টার দেন হ্যাঁ WP লগইনে যান অ্যাডমিনে যান ঢুকেন আর আচ্ছা 429 too many requests you have sent too many requests in a given amount of time অন্য ব্রাউজারে যেয়ে দেখেন আলাদা ট্যাব নিলাম ভাইয়া আপনি এমনি সাইটে ভিজিট করেন তো ইন্টারনেটে সাইডে ঢুকছে কিন্তু অ্যাডমিনে ঢুকছে না WP admin দিয়ে যান দেখুন কি বলে আবার আপনার এখানে সমস্যা হচ্ছে না অন্য কোনো সমস্যা হচ্ছে না শুধুমাত্র আপনার অন্য একটা ব্রাউজার নেন অন্য একটা ব্রাউজারে যে করেন দেখেন না হলে এটা এভাবে রাখেন পরে এটাকে ঠিক করতে হবে ফায়ারফক্স শেয়ার অফ করেন আপনার পেজ দেখলাম মনে হয় জি ভাইয়া ড্যাশবোর্ডের পেজ দেখলাম মনে হয় হ্যাঁ পেজে এমনি ঢুকছে কিন্তু অ্যাডমিন প্যানেলে ঢুকছে না ভাইয়া না অ্যাডমিন প্যানেলের পেজ দেখলাম মনে হয় দেখি ওপেন করেন তো দেখি দেখি ঢুকলো নাকি আবার আসলে তো এই মনে যে হয় ভাইয়া, না না আসেনি ওভাবেই আছে এখন পর্যন্ত ব্লগে ক্লিক করেন তো এই যে ব্লগটাতে এই ব্লগে না 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 এই যে এইটাতে আচ্ছা আচ্ছা আপনি করেন তো journal.turkey.info/admin লিখেন তো এবার এবার দেন তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকান
হাই রে পাগল, আপনি তো পাগল কেন? এটা তো ভাই অ্যাডমিন দিয়ে তো পাসওয়ার্ড। আর ওখানে 5 লিখলেন কেন আপনি? ওটা লেখা হয়ে গেছে আর কি, ওটা দেখেছিলাম তো ওর জন্য লেখা ওটা হয়েছে। বারবার আপনি ওই জিনিসটা লিখছেন, এই জন্য প্রবলেমটা আসছে। না ভাই ওটা লিখি নাই, অ্যাডমিন দিয়ে ইয়া করছি আর কি। শোনেন, জি ভাই। আমরা তো স্টুডেন্ট পড়াই, তাই না? জি ভাই। আপনি বারবার ওই জিনিসটা দিচ্ছেন বলে ওই জিনিসটা শো হচ্ছে ওখানে, যে আপনি অনেকবার এইটাতে ঢোকার চেষ্টা করছেন। আমি তো তাহলে বুঝলাম না ভাই, আমি তো এই অ্যাডমিন দিয়ে তো ইয়া করছিলাম, ওই যে ফুল মানে স্টপ লেখা কি হয়ে ওটা গেছে আর চেনে কি। না, মানে ফুল স্টপটা কি সেটা চেনে না। আপনি বারবার লিখছেন বলে এখন ওই জিনিসটা লিখছেন। আপনি পাসওয়ার্ড বসান, স্ক্রিন শেয়ার অফ করেন, টু ম্যানি রিকোয়েস্ট। ভাই আপনার একটা জিনিস ভুল হচ্ছে, ঠিক আছে? আমি মিথ্যা বলবো কেন? আমরা ব্যাক করব 45-এ। আপনারা হচ্ছে আপনাদের ওই যেটা আপনাদেরকে সাইট করে দিলাম, ওখান থেকে হচ্ছে আপনারা একটা পোর্টফোলিও বানান। যে কিউরি কালকে আর পরশুদিন শিখবো যে কিউরি। ভাই পারি না, ঠিক আছে, আমি মিথ্যা কথা বলার দরকার কি? আচ্ছা রুফাইদা আছে না, রুফাইদার অ্যাকাউন্টটা খুলে দিই। তাহলে ডিজিটাল যুগে আসলে ফুল স্টপ কি আমরা পাইলাম যে হচ্ছে যে আমার এক ভাইস্তা আছে, তো আমরা যখন ছোট ছিলাম তো টিভি পিছনে যে দেখতাম যে আসলে আমাদেরকে দেখা যায় কিনা। তো ও এখন করে কি ল্যাপটপের পেছনে যে দেখে যে ওর আসলে দেখা যায় না। তো এটা আসলে হাস্যকর, হাস্যকর বিষয়টা, হাস্যকর। রুফায়দা, আমি অত বড় নাম দিচ্ছি না, অত সময় না আমার। আঁখি দিয়ে চালাইলাম, akhi.toolkit.info। আমি পাসওয়ার্ড লিখে ওই পাসওয়ার্ডটা দিচ্ছি, উনি ওইটাই ইয়া করছে, তাহলে কেমনটা লাগে? কি আছেন আপনি? জি। আপনার হচ্ছে ইয়া বলেন, ইমেল অ্যাড্রেস বলেন। ডট এ কে আখি এ কে এ কে টি আর এইচ নাকি এ কে AKH এ কে, হ্যাঁ টি TER টি ER আর, হ্যাঁ তারপরে ডট আখি ডট আখি, তারপর AKHI 21 হ্যাঁ 21। হ্যাঁ @gmail.com। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে AKHTER ডট AKHI21@gmail.com, তাই তো? জি। Okay. আচ্ছা আমি হচ্ছে আপনাকে ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড দুটো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি। এটা হচ্ছে ইউজার আপনার ঢোকার জন্য, ঠিক আছে? ইউজার এটা, এন্ড দেন পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, ফেসবুকে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আপনি আপনার সাইটে ঢুকবেন এভাবে, ওকে? জি।
এখন ঢোকেন না, আমি সাইট এখনো করিনি, ইনস্টল করিনি। আপনার হচ্ছে ডোমেইন হচ্ছে এটা, ডোমেইন মানে আপনার সাইটটা দিয়ে দিচ্ছি, এটা হলো আপনার সাইট, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার সাইটের অ্যাক্সেস নেওয়ার জন্য। ওকে, ওকে। 5:45 রান করবো, নামাজ পড়ে নেন আপনারা। আর কারো কোনো সমস্যা নাই মনে হয়? আপনি ভিডিওটা পজ করে রাখতে পারেন, শাইয়ান পজ করে রাখতে পারেন। ফারজানা আপনার কাছ থেকে কিন্তু আমি ভিডিও নিব হবে। ডাব্লিউপি মাইগ্রেশনের গিগ তৈরি করতে হবে, হ্যাঁ? এর আগে আমরা জানি যে কেমনে গিগ সার্চ করতে হয়, গিগ সার্চ করে গিগ আইডিয়া নেওয়ার পরে আমরা একটা গিগ তৈরি করি, তাই না? জি কে কে আমার কথা শুনতে পাননি? বা প্লাগইন সহকারে ম্যানুয়ালি যেটা করেছি ওটাও, আবার হচ্ছে প্লাগইন যেটা ইনস্টল দিয়েছি ওটাও, দুটাই। কি দুটাই? মাইগ্রেশন প্লাগইন দিয়েও করা যায়, আর হলো ম্যানুয়ালি দিয়েও করা যায়। গিগের মধ্যে কি ওইটা লেখা থাকে? ওহো আচ্ছা, আচ্ছা কথা। মানে আপনি টিউব লাইট কেন, আমি এটা বুঝি না তো। একটা সহজ জিনিসকে আপনি পেঁচায়ে করেন বড়, তাহলে হবে? জয় ভাই, আপনার স্টাডির প্রয়োজন আছে, আপনি বেশি বেশি করে স্টাডি করেন, নাহলে কিন্তু সমস্যা হবে। মানে শুরুতে যদি এরকম হয়, আমরা যখন জাভা স্ক্রিপ্ট শিখবো, জেকিউরি শিখবো, পিএইচপি শিখবো, থিম ডেভেলপমেন্ট শিখবো, তখন আপনার মাথায় হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো স্টাডি করতে হবে। জি ভাই। রুফাইদার কি অবস্থা আপনার? ওয়েবসাইট কই হইছে? আচ্ছা, আমি তো এখান থেকে ভিজিট করতে পারি না সবার গুলা। আমার হলো তুষার নাই নাকি? যে সাইট থেকে আমি লগ আউট করি। আগে আপনি আপনার ওয়েবসাইটে কাজ করছেন? আগে শুনতে পাচ্ছেন আমার কথা? ফারজানা কি করলো দেখে আসি। স্ক্রিন শেয়ার করতে হবে না, তাই না? এখান থেকে দেখা যাবে। কিছু তো করি নাই, প্ল্যান কিছু করেন নেই? করছি তো, মানে কবে শুরু শেষ করে হবে আপনার? হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, আপনি এই যে 30 মিনিট কি করলেন? 30 মিনিট তো না, আজকে 25 মিনিট ব্রেক ছিল। 25 মিনিট কি করছেন আপনি? ভাত খাইতে গেছেন নাকি? বলেন সেরকমই কিছু একটা বলেন। না, দুপুরে লাঞ্চ করেছি, খাইতে চায় না, নামাজ পড়লাম, নামাজ পড়ে এসে বসলাম, তারপর তো করছিলাম, এর মধ্যে আপনি চলে আসছেন। হ্যাঁ, সায়ানের নামের বানানটা কি? SAI। এআই নাকি? জি আচ্ছা, ভাই, এই পোর্টফোলিওটা কি শুধু এক্সট্রা দিয়েই করা লাগবে নাকি আমি অন্য কোনো থিম দিতে না পারি? না না না, আপনি আপনার যেটাতে ইচ্ছা, SAIHN। মানে কি ব্যাপার, সায়ান আর হচ্ছে ফারজানা একই থিম নিছেন? আসলে
ভাই তাহলে আমি এটা চেঞ্জ করে নিই। না, আপনি চেঞ্জ করবেন কেন? আপনার চয়েস আর একজনের চয়েস সেম হতে পারে না? আমি ভাই আপনার প্রথমে ওই চয়েস অ্যাভাটা থেকে একটা নিছিলাম, তো আমার মনে হলো আপনি আবার বকা দেন কিনা, তাহলে আমি আবার এক্সট্রা থেকে না নিলাম। না না, শুনুন বিষয়টা হচ্ছে বকা দেওয়ার বিষয়টা হচ্ছে, শুনেন সেটা হচ্ছে যে আপনারা নিয়ে ইউজ করেন, সমস্যা নাই। আমার শুনেন, আমার হচ্ছে যে মেজাজ খারাপ হয় দুইটা কারণে। প্রথম কারণটা হচ্ছে মিথ্যা কথা বলা, মানে প্রথম কারণটা হচ্ছে মাতাব্বরি করা, আর দ্বিতীয় কারণটা হচ্ছে মাতাব্বরি করার পর মিথ্যা কথা বলা। এই দুটা কাজ আপনি আমার সাথে করবেন না, আপনার সাথে আমি কোনোদিন ইয়া হব না, চড়াও হব না। আর একটা জিনিসটা কি, সেটা হচ্ছে যে আপনি যদি একটা লজিক আপনাকে বোঝাই দেওয়ার পরেও আপনি যদি লজিকটা বুঝতে না পারেন, এই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে আপনাকে আমি বোঝাচ্ছি 1 আর 1 2, আপনাকে আমি 1 আর 1 2 করতে দিলাম, তাও আপনি লিখছেন 1 আর 1 3। তার মানে কি, আপনাকে যেটা করাচ্ছি সেটাই আপনি করতে পারছেন না। বুঝেননি? দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে তো দাগই ভালো, তাই না? জি ভাই। মাতাব্বরি থেকে যদি মাতবর হওয়া যায় তাহলে তো মাতাব্বরিই ভালো। কিন্তু মাতাব্বরি করছি, ভাইয়া আমারে প্রশ্ন করলো, আমি সেটারে দেখা যাচ্ছে যে মাতাব্বরি যে করছি এটাকে ঢাকার জন্য আমি মিথ্যা কথা বললাম। কারণ আমি বলি সেটা হচ্ছে এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টরে বা কোডিং সেক্টরে বা প্রোগ্রামিং সেক্টরে আমি যে ধরনের মানে যত ধরনের মাতাব্বরি পন্থা অবলম্বন করছি, এই জন্য আপনাদের মাতাব্বরি করলে আপনি বুঝতে পারি যে হ্যাঁ আপনারা এই সেক্টর থেকে মাতাব্বরি করে আনছেন। আপনি মাতাব্বরি করছেন ভালো কথা, আপনি যদি মনে বলেন যে হ্যাঁ ভাই আমি এটা করছি, তো আমি তো আপনাকে নতুন একটা ওয়ে দিতে পারি, তাই না? যে আপনি মাতাব্বরিটা করছেন এভাবে, আপনার এইভাবে প্ল্যানিং করছেন, এভাবে প্ল্যানিং না করে এইভাবে করেন, এভাবে কাজটা করেন। আপনি কোড নিয়ে আসছেন এখান থেকে কপি করে, ঠিক আছে, আপনি কোডটাকে এইভাবে করে নিয়ে আসেন, তাহলে কোডটা মনে হবে জেনুইন। কিন্তু আপনি কোড নিয়ে আসছেন, আমি বুঝতে পারছি আপনি কোড নিয়ে আসছেন, কপি করে নিয়ে আসছেন কোড, আপনারা জিজ্ঞেস করছে, আপনি বলছেন না ভাইয়া আমি নিজে নিজেই করছি। মেজাজ তো তখনই খারাপ হয়, আর যখন আপনার উপরে মেজাজ খারাপ হবে, ওই দেখা যাচ্ছে যে সবার উপরেই মেজাজ খারাপ হবে। ভাইয়া, হ্যাঁ বলেন। আমি একটা আলাদা থিম নিয়েছি, থিমের নাম হচ্ছে অ্যারাইভাল। হ্যাঁ, এটার হুম, প্লাগ ইনও ইনস্টল দিয়েছি। এখানে একটা এলিমেন্টর নামে একটা প্লাগ ইন আছে ওনার নিজস্ব, আরো দুইটা এক্সট্রা প্লাগ ইন আছে, আমি এলিমেন্টরটা ইনস্টল দিয়েছি। বাট সাইটটা রান হয় না কেন, মানে অ্যারাইভাল থিমের ওই যে থিমটা আছে ওই থিমটা রান হচ্ছে না। রান হচ্ছে না? না আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন দেখি। লাইন আসছিল? ভাই, আমার 19টা ক্লিক করেছে, ক্লিক না ইন্টারেকশন দেখাইছে কি গিয়ে। আচ্ছা, আপনি সকল ফাইল সাবমিট করে রাখছেন তো নাকি? ডেডলাইন কবে? ডেডলাইন কবে? আজকে ছিল, মানে টাইম কি পার হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ও আসুক, এসে তখন ইয়া করবে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে, সমস্যা নেই। হ্যালো ভাইয়া, ওনাকে দিয়েছেন রিভিউ চার্ট, যা টেক্সট করছেন ওই ফাইলের সঙ্গে দিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে লিখে দিয়েছেন যে আমাকে রিভিউ দাও। আচ্ছা ঠিক আছে, দেখেন আর এই ক্লায়েন্টকে ধরে রাখেন, দেখেন এই ক্লায়েন্টকে ধরে রাখলে কাজ আছে, দেখেন
কি হয় ক্লায়েন্টই যে ঘুমায় সারাদিন, এটা তো সমস্যা। আর ভাই কি বলছিলেন? এটা নিয়েছেন, ভাই নেওয়ার পরে কি হয়েছে? এটা নিয়েছি, এটার প্লাগইনও ইনস্টল দিয়েছি, বাট এটা হুম। রান হচ্ছে না। যেমন হচ্ছে যে এটা এভাবে থেকে যাচ্ছে। আপনার কোনো পোস্ট না থাকলে তো এভাবেই থাকবে আর কি। এখানে হচ্ছে ইয়ে আছে অ্যারাইভাতে আপনার হুম। স্ট্যাটাস টেমপ্লেট আছে, স্ট্যাটাস টেমপ্লেট ঢোকান। অ্যারাইভাল সেটআপে দেখা যাচ্ছে তো 1, আচ্ছা ব্যাকে দেন, এটা স্ট্যাটাস দিচ্ছে। অ্যারাইভাল সেটআপ দেখেন, অ্যারাইভাল সেটআপে ক্লিক করেন। সেটআপে দুটো বাকি আছে, কিছু কিছু বাকি আছে, এইজন্য এই যে এটা ভাই যে নিচ্ছে না। রিকমেন্ডেড প্লাগইনস, হ্যাঁ এখান হ্যাঁ, থেকে আমি একটা ক্লিক প্লাগইনসও করেন, ইনস্টল দিয়েছি। ক্লিক করলাম, আবার এই যে ক্লিক করেন এলিমেন্টর, দেখেন। এটা এলিমেন্টরটা আমি ইনস্টল দিয়েছি, হ্যাঁ, আর কি তারপরে তো বলছে? ইয়ে হয় না, মানে আল্টো রান হয় কম্বিনেশন, না আর আচ্ছা। কি। আচ্ছা, অন্য এটা দেন, ইনস্টল অ্যাক্টিভ, এটা করেন। ডাব্লিউপি এ- অপারেশন এলিমেন্টর, আচ্ছা দেন, ওটা দেন। এটা দিব ভাই। হুম। আচ্ছা, এটা দিয়ে আছে না যে ইম্পোর্ট ডেমো থেকে, যে ইম্পোর্ট ডেমো আছে না, এটাকে অ্যাক্টিভ করার দরকার নাই, থাক, ওটা হইছে হইছে। এই যে ইম্পোর্ট ডেমো আছে, ইম্পোর্ট ডেমোতে ক্লিক করেন। ইনপুট ডেমো, এই যে এই সাইডে ভাই, উপরে উপরে প্লাগইনস এর পাশে প্লাগইনস। রিকমেন্ডেড প্লাগইনস এর পাশে, রিকমেন্ডেড প্লাগইনস এর পাশে রে বাবা। আচ্ছা 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 আচ্ছা, ইনপুট ডেমো দিয়েছে, কারণ ইনস্টল এখান থেকে এন্ড কোন, অ্যাক্টিভেট। হ্যাঁ মানে ক্লিক করেন। আর এখানে কি আগে অ্যাপসটা নেওয়া ছিল? অ্যাপসটা ভাই নিয়েছিলাম, মানে এটা এটার আগে আমি একবার ইনস্টল দিয়েছিলাম, মানে নামাজে যাওয়ার আগে আমি একবার ইনস্টল দিয়ে গেছিলাম অ্যাপসটা। ওগুলো সব ডিলিট করে তার এটা করবেন। এই যে নট ইম্পোর্টেড লেখা আছে, এটা ইম্পোর্ট করেন তো দেখি। এই যে এটা নিচে আসেন রে ভাই, এটাতে ক্লিক করেন তো, ফার্স্ট একটাতে। এটা হ্যাঁ, এটা হ্যাঁ ইম্পোর্টে, যে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে ক্লিক করেন। ইনপুট, এই যে ইনপুট, ইম্পোর্ট করছেন, হইছে ইম্পোর্ট। এই যে এটা আছে ভাই, ইনপুটে ক্লিক করলে নেক্সট স্টেপে যে গো টু দ্য নেক্সট স্টেপ চান দেখি। এখানে ইনস্টল করতে বলছে, এই যে ইনস্টল দিস ডেমো। সিধা রেজাল্টে ক্লিক করেন। জি ভাই, আসছে? এবার আসছে। জি ভাই, স্ক্রিন অফ করবো ভাই। হুম। ভাই আমার ইমপ্রেশন ভাই 19টা ইমপ্রেশন গেছে ভাই গিগে, অনলি? অনলি 19টা। বলার কি দরকার ছিল? মানুষ জানালাম আর কি, ক্লিক একটাও পড়েনি ভাই।